আসসালামাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে মালদ্বীপ। বাংলাদেশ থেকে আপনারা কিভাবে মালদ্বীপ যেতে পারেন ভিসা ছাড়া। আসলে বাংলাদেশিদের জন্য মালদ্বীপে ভিসার কোনো প্রয়োজন নেই। প্রথম কথা, প্রয়োজন নেই বলতে ভুল, এটা আসলে অনারাইভাল ভিসা, যেটাকে আপনারা ওখানে গিয়ে যে ভিসাটা পাবেন এটাকে অনারাইভাল ভিসা বলে। তো আপনারা প্রথমেই যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে ডকুমেন্টসগুলো রেডি করবেন সেটা হচ্ছে আপনার যে পাসপোর্ট, এটা আগে খেয়াল করবেন পাসপোর্টের মেয়াদ 6 মাস আছে কি নাই। যদি 6 মাসের কম হয় তাহলে কিন্তু হবে না, 6 মাসের বেশি মেয়াদ থাকতে হবে পাসপোর্টের। এবং আপনার ওখান থেকে একটা হোটেল বুকিং করে নিতে হবে। এটা অনলাইন থেকে আপনারা নিজেরাও করতে পারবেন, হোটেল বুকিং করতে পারবেন। এবং আর একটা জিনিস করতে হবে, এয়ার টিকিট রিটার্ন আপ অ্যান্ড ডাউন এয়ার টিকিট মাস্ট বি, এটা লাগবেই, তাছাড়া কিন্তু অবশ্যই হবে না, এটা লাগবেই। তো এই জিনিসটাই মালদ্বীপে আসলে বেশি কিছু লাগে না, শুধু এই হোটেল বুকিং আর এয়ার টিকিট, এই দুইটা জিনিস হলেই হয়। আপনার ওই ব্যাংক স্টেটমেন্ট বা কি করেন কি আছে এইসব বিষয় আসলে খুব একটা লাগে না। তবে ইদানিং হালকা কিছু সমস্যা হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে আমি আপনাদের খুলেই বলি, বেশ কিছু বাংলাদেশিরা আছে যারা ওখানে গিয়ে কাজ করে অবৈধভাবে। মালদ্বীপের 1 টাকা হলে বাংলাদেশের কিন্তু প্রায় 5.5 টাকা হয়, এর কারেন্সি কিন্তু ভালো। এবং ওখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি আছে যারা ওখানে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে। তো এই জন্যই আসলে ওরা ইদানিং হালকা কিছু সমস্যা করতে পারে। এই জন্য আপনার ড্রেস আপটা এবং গেট আপটা অবশ্যই ভালো হইতে হবে, এবং এবং মিডিয়াম কিছু ইংলিশ অবশ্যই জানতে হবে, যাতে আপনাকে কিছু জিজ্ঞাসা করলে আপনি সেগুলো বলতে পারেন স্মার্টলি। তো এটাই আসলে সমস্যা, আমরা বাংলাদেশিরাই আসলে সমস্যা করে থাকি। বিভিন্ন দেশে ঢুকি কিন্তু ওখান থেকে বেরোনোর কোনো চিন্তা করি না, বা ওখানেই ইলিগেল হয়ে যায়। এটা আসলে আমাদেরই সমস্যা। আমরা সবাই, শুধু একা বা যারা আছে শুধু তারা না, আমরা সবাই আসলে সমস্যা। যেখানেই ঢুকার চিন্তা করি, ঢুকে আমার ইন্টেনশনই থাকে ঢুকে আর বেরোবে না। এটা আসলে ঠিক না। আপনারা ঘুরতে যাবেন, ঘুরে চলে আসবেন, এটাই সব থেকে ভালো হয়। তো যে জিনিসটা খেয়াল রাখবেন, আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মান্থ হইতে হবে, এবং হোটেল বুকিং ওখান থেকে হোটেল বুকিং নিয়ে আসবেন। আর যেটা করবেন, হ্যান্ড ক্যাশ লাগবে আপনার অবশ্যই। আপনি ওখানে যে কয়দিন থাকবেন সেই কয়দিনের উপর ডিপেন্ড করে এয়ার টিকিট বুকিং দেবেন, হোটেল বুকিং দিবেন। এবং পার ডে যেন আপনি খরচ করতে পারেন $30, পার ডে $30 খরচ করতে পারেন, এরকম করে টাকা নিয়ে যাবেন। যদি আপনি 10 দিন থাকেন তাহলে ওরকম 10 × 30 এরকম, এভাবে আপনি টাকা নিয়ে যাবেন। এর কম টাকা হলে কিন্তু ওরা আপনাকে আবার সন্দেহ করতে পারে যে আপনি মনে হয় এখানে কাজ করতে আসছেন। অবশ্যই আপনি চেষ্টা করবেন পার ডে যেন মিনিমাম 50+ আপনি শো করতে পারেন, সেটা সব থেকে ভালো। আপনি শো করেন কাজ, আপনি টাকা ফেরত নিয়ে আসেন সেটা তো কোনো সমস্যা না, কিন্তু শো করেন সেটা অবশ্যই ভালো। আর যারা ওখানে ঢোকার পরে আপনি থাকতে পারবেন একটানা 90 দিন পর্যন্ত, 90 দিন পর্যন্ত আপনি ওখানে বৈধ। 90 দিন পরে যদি আপনি আরও থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই 90 দিনের 1 থেকে 2 দিন আগে আপনাকে ইমিগ্রেশনে জানাতে হবে যে আমি এই জায়গা আরও স্টে করব। সেক্ষেত্রে আবার নতুন করে আপনার হোটেল বুকিং থাকতে হবে, বা ওখানে যদি কোনো লোক থাকে মালদ্বীপের, ওরা স্পন্সর করতে পারে আপনাকে। এবং এর একটা ইমিগ্রেশন যে কস্ট আছে সেটা হচ্ছে 750 মালদ্বীপের যে টাকা, 750 টাকা জমা দিলে আপনার ভিসা এক্সটেনশন করে দিবে। তবে এটাই আসলে যে ওখানে অনেকেই গিয়ে কাজ করে, তো কাজ করার চিন্তা ভাবনা আসলে করা ঠিক না। বৈধ উপায়ে যাওয়া যায়, যেহেতু বৈধ উপায়ে যাওয়া যায় তাহলে অবৈধ হব কেন, এটাও একটা বিষয়। মালদ্বীপে অনেক বাংলাদেশি আছে যারা বৈধ উপায়ে ওখানে গিয়েছে, এবং মোটামুটি স্যালারি খুব বেশি যে ইনকাম করে তা না, মোটামুটি আছে, তারা ভালোই আছে। তো এই হচ্ছে মালদ্বীপের বিষয়। আপনারা যে কোনো সময় চাইলেই যেতে পারেন, এর জন্য ভিসার প্রয়োজন নেই। ওখানে গিয়ে আপনি ভিসা পাবেন অনারাইভাল ভিসা। শুধু এই পাসপোর্টের মেয়াদটা আছে কিনা, রিটার্ন এয়ার টিকিট আছে কিনা, এবং হোটেল বুকিং আছে কিনা, এবং আপনার হ্যান্ড ক্যাশ যথেষ্ট পরিমাণ আছে কিনা, শুধু এই জিনিসগুলো নিয়েই আপনি ফ্লাই করতে পারেন। বাংলাদেশ থেকে ওখানে মালদ্বীপে পৌঁছালে ওরা আপনার পাসপোর্টে এন্ট্রি মেরে দেবে যে হ্যাঁ আপনি এখানে, আপনি ওখানে বলবেন যে কতদিনের জন্য থাকবেন, সেভাবে একটা ফর্ম দেবে আপনাকে, ফর্মটা ফিল আপ করে ওদের কাছে দিয়ে দেবেন, আপনাকে এন্ট্রি দিয়ে দেবে। তো এটাই হচ্ছে মালদ্বীপ। এর জন্য বেশি কিছু করার বা কোথাও অন্য কোনো এজেন্সির কাছেও যাওয়ার প্রয়োজন নেই, আমি মনে করি এটা আপনি নিজেই করতে পারেন, যে কেউ এটা নিজেই করতে পারেন। তো এই ছিল আসলে মালদ্বীপ সম্পর্কে। আপনারা যদি আরও অন্য দেশ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের যত দূর সম্ভব হেল্প করা। আসসালামু আলাইকুম।